পুরুষোত্তমম। আজ আমরা জানব পূজা মানে কি, পূজা করলে কি হয়, পূজা কেন করতে হয়। আমরা এই পূজার অর্থ অনেক জায়গায় অনেকভাবে শুনি, আমরা পূজা করতে থাকি। পূজা একটা আছে আমার মনের মতো করা, আমার ইচ্ছা মতো করা, একটা আছে বিধিমাফিক করা, একটা আছে আঞ্চলিকভাবে করা, একটা আছে আমার পূর্বপুরুষ ধরে করছেন তাই করা। লেকিন অনেক কিছু থাকতে পারে, লেকিন বিধিমাফিক যেটা কনস্টিটিউশনাল যেটা সেটাই শ্রেষ্ঠ বলে মানা হয়। পূজার অর্থে আমি কি বুঝি, আমরা আজ একটা বাণী পড়ব, যে বাণীর মধ্যে এই বাণীটা হলো অধ্যায় তো ধর্ম অনুশ্রুতি খণ্ডের 2য় খণ্ড, অধ্যায় ধর্ম থেকে 14 নম্বর বাণী। এর আগে আমরা কিছু কথা জানি যে পূজা অর্থাৎ এখানে পূরণ ধাতু থেকে আসছে, যে পূরণ করা নিয়ে, যে পূজার মাধ্যম থেকে, পূজা মানে আমরা যে দেবীকে, উদাহরণস্বরূপ মনে করুন যে আমি সরস্বতী পূজা করছি, তাই সরস্বতী মায়ের হাতে বই, বীণা এবং তার বাহক সেই রাজহংস, তো এই যে আমরা যা প্রতীক রূপ যা দেখছি আর ওর যা কার্য, ওই কার্যগুলো আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। যেমন তার কাছে রাজহংস আছে, রাজহংসর যেমন এমন গুণ আছে, দুধের মধ্যে, জলের মধ্যে দুধ থাকলে সে দুধটা খেয়ে নিতে পারে আর জলটা সে খায় না। তাহলে আমার এটার উদাহরণটাই এই, আমাদের জীবনটা ঠিক এমন হওয়া দরকার কি আমরা যেন অসতের থেকে সৎটা বেছে নিতে পারি, আর অসৎ যা তা যেন আমরা বেছে ফেলে দিতে পারি। এটাই হল রাজহংসের সেই গুণ। বিনা মানে মধুর সুর, সুন্দর করে ব্যালেন্স করে তাকে মধুর সুর বের করতে হবে। যেমন আমাদের এই জীবনটাকে, আমাদের দেহটাকে সুন্দর করে সঞ্চালিত করতে হবে, কোঅর্ডিনেশনটা ঠিক করে করতে হবে, যার ফলে যেন তার এই জীবনটাকে দেখে যেন আর একটা জীবন তারা যেন পায় এবং তারা যেন এই জীবনটাকে যেন উপভোগ করতে ইচ্ছা করে। আজ তো এই যত দেব দেবতা যা কিছু আছে, এই প্রতীকাত্মক রূপে এই সব কিছুর মধ্যে যে গুণ আছে, ওই সব গুণগুলো আমাদের অর্জিত করা দরকার। আর আমরা যখন সম্পূর্ণ দেব দেবতার যত গুণ আছে সেই গুণগুলো অর্জিত করতে না পারছি, আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটা মানুষ হতে পারছি না। তো একটা মানুষ হতে গেলে এই হাজার হাজার দেব দেবীর যত গুণাবলী আছে, ওই গুণাবলীগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে হয়, তবেই কিন্তু আমরা এই দেবী পূজার সার্থকতা হয়, দেব দেবতা আমরা পুজো করার সার্থকতা হয়। এখন আমরা আসি যে আজকের যে বাণীটার কথা আমি বলছিলাম, সেই বাণীটায় কত সুন্দরভাবে লিখছে, পূজা মানে তাই। পূজা কাকে বলে? শরীর মনের সম্বর্ধনায় বাড়িয়ে তোলা চাই। এই যে পূজাটাকে শরীর মনের সম্বর্ধনা, আমার শরীরের এবং আমার মনের সম্বর্ধনা সমানভাবে ভিতরে এবং বাহিরে বর্ধনশীল হয়ে উঠবে। মানে আমার যে মনের উন্নয়ন হবে, আত্ম উন্নয়ন হবে, আর ওই আত্ম উন্নয়ন হওয়াটাই হলো আমার পূজা করার সার্থকতা। আর আমি পূজা করে চললাম, আত্ম উন্নয়ন বলতে কিছুই হলো না, আমার মন মুখ এক হলো না, তাহলে কিন্তু আমার ভিতরে গলদ জমেই থাকবে, আর পূজা করার অর্থ কিন্তু অর্থক হয়ে উঠবে, তার সেই পূজা করার সার্থকতা আমি লাভ করতে পারলাম না। তাহলে আমার পূজার সার্থকতা কোথায়? এই সার্থকতা ওইখানে যেখানে আমরা তাকে নিয়ে যেন এই পরম পিতার কাজ নির্ভয়ে আমরা করে চলতে পারি, এবং তিনি যেমনভাবে বলেছেন তেমনভাবে আমরা সবাই যেন হয়ে উঠতে পারি, তবেই কিন্তু আমাদের এই পূজা সার্থক হবে। নইলে এই পূজা কিন্তু পূজা মাত্রই রয়ে যাবে, এগুলো আড়ম্বর রূপেই রয়ে যাবে, এর যে রুট লেভেলের কোনো কর্ম আমাদের মধ্যে হবে না। বন্দে